আসসালামুআলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপম আছে আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভায়োতে। আজকের এই ভিডিওতে আপনাদের আইফোনের যে আপডেটটা আসছে iOS 16.0.2 এই আপডেটটা নিয়ে আলোচনা করব। এই আপডেটটার ফুল ডিটেইলস, ফিচারস, টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আইফোন ইউজার্স আছেন বা আইফোন পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আইফোন সম্পর্কে ডিটেইলস জানা আপনাদের প্রয়োজন, যেহেতু এত দামি একটা ডিভাইস আপনারা ইউজ করতে যাচ্ছেন, সেহেতু এই ভিডিওটা পুরো দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আইফোনের iOS এর আপডেটের ডিটেইলস বলার আগে, এর ফিচারস গুলো বলার আগে এর বাগগুলো সম্পর্কে কিছু বলা যায়। এই আপডেটটা যেটা iOS 16.0.2 লঞ্চ হয়েছে সেটার কোনো বাগ নেই, বাট প্রিভিয়াস যে বাগগুলো ছিল iOS 16.0.2 লঞ্চ হওয়ার পর সেই বাগগুলো কতটা ঠিক হয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলা যায়। প্রিভিয়াস 11 এবং এক্সআর যে ডিভাইসটা ছিল আইফোনের, সেটার মধ্যে বিভিন্ন বাগ লক্ষ্য করা যায় আইফোনের তখনকার আপডেট ভার্সনটাতে। সেক্ষেত্রে মেজর একটা বাগের মধ্যে ছিল যেটা ফটো ক্লিক করার সময় বা ভিডিও করার সময় স্মার্টফোনটা শেক করতো। তো পিকচার এবং ভিডিও করার সময় স্মার্টফোনটা যদি শেক করতো সেই অনুযায়ী ভিডিও কোয়ালিটিটা ভালো আসতো না, এটা খুব ইউজেবল ছিল না, যা খুবই হ্যারাস্ট করছে ইউজারদের জন্য। 16.0.2 এর আইফোন 14 এ আসার পর এটা আর কোনো বাগ ইস্যু দেখা যায়। এছাড়া যদি আরেকটা প্রবলেমের কথা বলি যা প্রিভিয়াস বাগে ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। সেটিং বর্ণনা অ্যাপস গুলো রান করেন বা কোনো অ্যাপ যদি ইনস্টল করতে যান তাহলে এটা ব্ল্যাক স্ক্রিনের সম্মুখীন হতো, যা খুবই প্যারাদায়ক ছিল। একটা জিনিস আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, ইনস্টল করতে যাচ্ছেন, এখানে একটা ব্ল্যাক স্ক্রিন দেখা দিছে, যার ফলে এত দামি একটা ফোনে এটা মানার মতো ছিল না। এটা অনেক কমপ্লেইন ছিল কাস্টমারদের, বাট 16.0.2 আপডেটটা আসার পর এই প্রবলেমটা সলভ হয়েছে। এছাড়া যদি আরেকটা বাগ সলভিং এর বিষয়ের কথা বলি, কপি এবং পেস্ট। আমরা আগে যে কপি করতে বিভিন্ন মেসেঞ্জারে, ইনবক্সে, বিভিন্ন জায়গায় যদি সেটা পেস্ট করতে যেতাম তাহলে বিভিন্ন পারমিশন চাইতো, বাট এখন সেই পারমিশনটা লাগতেছে না, যার ফলে আপনার ইউজেবিলিটিতে আরো ভালো হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সেন্ড করতে পারবেন টেক্সট বা অন্যান্য জায়গায় পেস্টটা খুব ইজিলি করতে পারবেন। বাকিগুলো সাধারণত আইফোন 11 এক্স এর স্মার্টফোন গুলোতে বেশি ছিল, বাট 12, 13 এই স্মার্টফোনটা বাগগুলো বেশি ছিল না। আইফোন 15 এর 15.3 তে আপডেটের পর এই সমস্যাগুলো দেখা যায়, বাট এখন 16.1 বেটাও আসছে এবং 16.0.2 এর এই প্রবলেমগুলো ফুল সলভিং দেখা দিচ্ছে। বাট নিউলি লঞ্চ হওয়া যেহেতু আপডেটটা আসছে, সেহেতু 16.0.2 তে কোন কোন প্রবলেম দেখা দিচ্ছে তা আসলে ফিউচারে জানা যাবে এবং সেগুলোর যদি বাগ থাকে তার সলভিং নিয়েও সামনে আরেকটা আপডেট আসে। আচ্ছা, iOS 16 এর যে আপডেটটা, এটা কিন্তু তিনটা আপডেট একসাথে, যেটা হচ্ছে iOS 16 যা আপনারা আইফোন প্রো, আইফোন 30, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 12 এও দেখছেন, যেটা আইফোন 16 পর্যন্ত এটা আপডেট করা যেত। বা এখন নিউলি যে দুইটা আপডেট আসছে iOS 16.1 বেটা এবং 16.0.2, এই দুইটা আপডেট আসছে, বা 16.1 বেটা এবং 16.0.2 এর মধ্যে কিছু কনভেকশন আছে। iOS 16.1 বেটার মধ্যে কিছু বাগ লক্ষ্য করা দেখে iOS 16.0.2 তে নেই, বাট অনেক ইউজাররা বলছে যে ব্যাটারিও কিছু কমপ্লিট আছে। এবং iOS 16.0.2 তে ব্যাটারিটা একটু ভালো ব্যাকআপ দেয়, বা iOS 16.1 বেটাতে একটু কম ব্যাকআপ দেয়, কিন্তু ইউজেবলি যারা অনেকে রান করছে স্মার্টফোনটা কয়েকদিন ধরে চালাচ্ছে তাদের কাছে এটা ইউজেবল, নরমালি দুইটা সেম কম্পারিজন মনে হয়েছে, ব্যাটারি নিয়ে তাদের কোনো ইস্যু মনে হয়। এছাড়া iOS 16.1 বেটা যেই বাগ দেখা দিচ্ছে সেটা নরমালি বেটা 3 আসছে যাচ্ছে ইউজুয়ালি খুব তাড়াতাড়ি সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার iOS 16.0.2 এর কিছু ফিচার্স এর কথা বলি। ফিচার্স এর কথা যদি বলি তাহলে আপনারা লক স্ক্রিন ক্রিয়েট করতে পারবেন নিজেদের ওন মতো, নিজেদের পছন্দ মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। লক সেক্টরটা, এছাড়া উপরে নিচে বামগুলো, অ্যাপস গুলো সুন্দর করে সাজাতে পারবেন, নিজের পিকচার দিতে পারবেন, ওয়ালপেপারটা খুব ওয়াইজলি সেট করতে পারবেন, কালার গুলো ডিফাইন করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন জায়গাতে কালার পিক করে আনলে তা দিতে পারবেন, কপি করে এনে ছবি পেস্ট করে ডিসপ্লেতে রাখতে পারবেন। নানান ফিচার দিছে ভাই এই iOS 16.0.2 এর যে লক সেক্টরটা আছে সেখানে, যে আপনাদের ফোনটাকে খুব আই ক্যাচিং করে তুলবে। এছাড়া iOS 16.1 বেটাতে এটার স্ক্রিন সার্চ অপশনটা যেটা নচ থেকে একটু নিচে দিছে, যা একটু আই ক্যাচিং লাগে, একটু ডিফারেন্ট লাগে। কপি পেস্টের একটা নতুন আপডেট বলতে পারেন, পিকচারটা আপনি সাবজেক্টটাকে সিলেক্ট করে তা কপি করে ইনবক্সে সেন্ড করতে পারবেন, একটা নতুন ভিউশনে নিয়ে গেছে এই আপডেটটা 16.0.2 এবং 16.1 বেটাতেও দুইটা আপডেটে কাজ করতেছে। আচ্ছা, আপনারা কোন আপডেটটা ইউজ করতেছেন এবং 16.0.2 তে এটা আপডেট করবেন কিনা আপনি স্মার্টফোনটাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে iOS 16.1 বেটার যে পার্সেন্টেজ অপশনটা, যেটা মোবাইলের উপরে থাকে সব সময়,
সেই অপশনটা এবং উপরে সাইডে থাকে, পার্সেন্টেজটা একবারে ভিতরে দিছে, মানে যে আইকনটা আছে আইকনের ভিতরে আপনারা দেখতে পারবেন পার্সেন্টেজটা। এটা একটু ডিফারেন্ট করছে অন্যান্য স্মার্টফোন প্রিভিয়াস স্মার্টফোন গুলো থেকে। আচ্ছা, iOS 16.1 বেটার একটা বাগ আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি যদি মেসেজ পাঠান সেটা নাকি ক্রাশ হয়ে যাচ্ছে, একটা কমপ্লেইন iOS 16.1 বেটার আপডেটটাতে বলা হচ্ছে। বাস iOS 16 এর যে থার্ড বেটা আপডেটটা আসতে যাচ্ছে সেটার মধ্যে এই ল্যাগটা নাকি তারা ডিফিউজ করে দিবে, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আর ক্রাশ করবে না। আচ্ছা, যদি আরেকটা ফিচারস এর কথা বলি তাহলে iOS 16.0.2 এর আপডেট ভার্সন আপনারা দুইটা হোম পোর্টস একসাথে ইউজ করতে পারবেন। এর মাধ্যমে স্মার্ট যে বক্সগুলো আছে, সাউন্ড বক্স, হোম পোর্টস, এক্সট্রা কমান্ডের যে স্মার্ট ডিভাইস গুলো আছে সেটা আপনারা দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। ফোনের এই ইউনিক ফিচারস গুলো পাশাপাশি অন্য কিছু ফিচারস আছে, আজকে এই পর্যন্ত ফিচারস গুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। তো iOS 16 এর ফিচারস গুলো আজকে এখানে। এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। এছাড়া যারা iOS ইউজার আছেন বা আইফোন ইউজার আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি এখানে।